সেটাই তো আমি বলছি, জিজ্ঞেস করো। এটা কি তুমি জিজ্ঞেস করেছিলে? আমি জিজ্ঞেস করেছি। হ্যাঁ, কি স্বস্তিক এইভাবে অন ক্যামেরা এইভাবে কি এগুলো? এটা কি কোনোভাবে কাটা যাবে না? এটাও যেন প্রচার হয়। এগুলো কি? ভুল করে ফেলেছি, বাড়ি যাই, বাড়িতে গিয়ে আমি তো একবারে বলে দিলাম আমার প্রেমটা কত পিওর, বুঝতে পারছেন? সত্যি আমি বলতে পারছি না না যেটা ভালোবাসা, সেই মুহূর্ত সৃষ্টি হয়েছে, মাখো প্রেমটা শুরু হয়েছে, স্বস্তিকের জীবনটা কতটা বদলালো একটু শুনি। দেখতেই পাচ্ছেন তো, আমি লজ্জায় লাল হয়ে গেছি আর ও লাল পড়ে এসেছে। গালে লাল, ওর একদম শরীর লাল শাড়ি। হ্যাঁ, আমার গোটাটাই লাল, ওর গালটা লাল। আমার গালটা লাল। তাকিয়ে আছে, খাবে তো পাপড় ও জানে আমি কেন তাকিয়ে আছি। ও আমাকে আজ অব্দি এত কথা এই ছিল। দিয়েছে, আর এত ফ্লপ, ও কোনো কথা রাখে না। ইস, এরকম হতে এরকম পারে? ফুরফুরে ওয়েদারে একটু কথাটা রাখো। আচ্ছা, একটা প্রশ্ন করব যে মানে গীতা বা হিয়াকে যদি কোন মিষ্টির সঙ্গে তুলনা করতে হয়, কার সাথে তুলনা করবে? রসগোল্লা। এটা বলার কথা? কেন জিজ্ঞেস করো কেন? কেন? ও মিষ্টি বলে। আর মিষ্টি তো সব মিষ্টি। সব মিষ্টি, রসগোল্লাটা প্রিয় আমার, তার জন্য আমি তোমাকে ওর প্রিয় তো, সেটা সেটা বলতে হবে, বুঝতে আমি হবে, বুঝতে ওটা পারছি। বলবো না তো, বুঝে নিতে স্বস্তিককে হবে। কোন মিষ্টির সাথে? হ্যাঁ, কিন্তু আমার রাগ হচ্ছে যে বলে এরকম করলো কেন আমাকে। গীতা কিন্তু একটুখানি রাগী আছে, কিন্তু হ্যাঁ। হিয়াও কিন্তু না, অভিমানী হিয়া না। কিন্তু। হ্যাঁ, হিয়া অভিমানী। ও যে জানে, বলছে হিয়া নয়। আমি জানি, তোমায় জানিয়ে রাখলাম, হিয়া কিন্তু অভিমানী। হ্যাঁ, সাবধানে। ঠিক আছে। বয় দেখি মনটা আইস না। যা, শিখবে বলো। এইটা পরে শিখবে? হ্যাঁ শিখবো। ও বলছে শিখবো, শিখবো। তখন কি কাজে লেগে যায়? তবে দু একটা হ্যাঁ। নিজেও খেয়ে যাবে। হ্যাঁ, এবার গীতাকে সাহায্য করতে হবে তো। হ্যাঁ, তার জন্য ওর পাশে থাকতে আমি একটু পুষে পারে করে আসবো এবার থেকে। ও সিনে জানি না, বাট ও রোমান্টিক সিন খুব তাড়াতাড়ি করে দেয়। হ্যাঁ, এটার কি রহস্য? হ্যাঁ, এটার কি রহস্য? ও ফেসটাই এত সুন্দর মনে হয়, ওই জন্য দাঁড়িয়েই একদম রিয়াকশন দিয়ে ও খুব ভালো করে দেয়। প্রশংসায় পঞ্চমুখ কি বলবে? ও ওর কাছ থেকে তো অনেক কিছু শিখেছি। মানে মারার সেই মারামারি মানে কষ্টের শেষ হচ্ছে। এটা কিন্তু রিয়েল লাইফে নয়, রিয়েল লাইফেও, তাই না? কেন? আমাদের মেন যে মাথাটা, যেটা গাছের যেটা গোড়া, সেটা হয়তো এতটাই পবিত্র, এতটাই মানে শুদ্ধ, সেখান থেকে যে শাখা প্রশাখা বেরোবে সেগুলো ভালোই হবে। এক্স্যাক্ট। সেটা আমি পার্সোনালি এটা খুব ফিল করি। হ্যাঁ, স্নেহাশিসদার কাজ মানে প্রতিটাই দর্শক আলাদা আলাদা জিনিস। শুধু কাজ বলে নয়, আমি সবাই কাজের জন্য বলবো, বাট মানুষটাও এতটাই ভালো না, এতটাই সত্যি পবিত্র, মানে এতটাই ভালো, মানে হয়তো উনি এখানে থাকেন না আমরা যখন সিন করি, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড আমার পার্সোনালি আমার সবসময় চলতে থাকেন যে হ্যাঁ আছেন ধারে কাছে, না কখনোই আসেন না, কখনোই নয়। তা আমি বুঝতে পারি যে হ্যাঁ ধারে কাছে পাশে আছেন, এরকম এসে সিঁদুরটা পরিয়েছে। আমি তো ঘর জামাই। সত্যি তাই, না আমার বাড়িতে এসে সিঁদুরটা পরিয়েছে, সেরকম ভাবে জামাই আদরটা ভালো লাগছে তো? হ্যাঁ, বেশ ভালো লাগছে, বাট আমি যতক্ষণ আমার নিজের বাড়ি না নিয়ে যেতে পারবো, যতক্ষণ সম্মানের সঙ্গে। চলে এসেছি স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গীতা এলএলবি সেটে, এবং কিছু জুটি থাকে না, দর্শকের মন একদম ভালোবাসায় ভরিয়ে রাখে, সেরকমই অন্যতম জুটি হচ্ছে গীতা এবং স্বস্তিক, যাদের একদম মাখো প্রেমটা একটু শুরু হয়েছে, যেটা স্বস্তিকের একদম 32 কোটি দাঁত বেরিয়েই আছে। ওকে দিয়ে শুরু করি। বর কেমন লাগছে আগে বলো। অসাধারণ, বুঝতেই পারছি। আমরাও ক্রিয়েট করি, তোমাদের জন্য বসেছি আর ফটোশুট করতে এসেছি। ফটোশুট করছো? আচ্ছা, গীতাকে জিজ্ঞেস করি যে রথযাত্রার মহাপর্ব খুব মিষ্টি লাগছে, তোমাকে প্রতিবারই বলি, সত্যি মিষ্টি লাগে। আর রথযাত্রার মহাপর্ব মানে টুইস্ট, মানে যেটা প্রোমো বেরিয়েছে ইতিমধ্যে বেশ শোরগোল ফেলে দিয়েছে, আবার সেই মানে মারামারি মানে কষ্টের শেষ হচ্ছে। এটা কিন্তু রিয়েল লাইফে নয়, রিয়েল লাইফেও, তাই না? কেন? চাপটার জন্য খুব মারপিট মানে খুব অ্যাক্সিডেন্ট প্রবণ আমি, তাই সেই জন্য বললাম। রিয়েল লাইফে পায়ের পরে কত কি হয়ে গেল, আর পা তো এই হলো ব্যাপার। স্বস্তি খেয়াল রাখছো? অবভিয়াসলি না, আমি সত্যি কথা বলছি, ওর যেটুকুনি করার, মানে ও যদি আমার সাথে সিন করে বা সেখানে যদি আমার কোনো রকম কিছু ভীষণভাবেই কেয়ার করে, খুব ভালো। এটা দরকার, সত্যি কো একটা যদি এরকম হয় না, সত্যি ভালো। ও বলে না, ও করে তো স্বাভাবিক, ওর সাথে সিন থাকে করে, বাট সিনিয়ররা এখানে এত ভালো, প্রত্যেকজন সিনিয়র এত কেয়ার করেন, ডিরেক্টর ডিওপি প্রত্যেকে এত কেয়ার করেন, মানে কাজটা তখন আর মানে লাগলেও এত কেয়ার পেয়ে যায়, তখন মনে হয় যে না লাগেনি কিছু হয়নি, মানে এমবারেসিং ফিল হয় কি এত কেন করছে এরকম। সবাই ভীষণ, সবার জন্যই সবাই খুব ভালো লাগে। এবার স্বস্তিকে জিজ্ঞেস করি, এই যে এতদিন ছিল যে গীতা হ্যাঁ বলছে না, এবার ফাইনালি যেটা
ভালোবাসা, সেই মুহূর্ত, সেই ক্রিয়েট সৃষ্টি হয়েছে, মাগো মাগো প্রেমটা শুরু হয়েছে, স্বস্তিকের জীবনটা কতটা বদলালো একটু শুনি। দেখতেই পাচ্ছেন তো, আমি লজ্জায় লাল হয়ে গেছি আর ও লাল পড়ে এসেছে। গালে লাল, ওর একদম শরীর লাল শাড়ি। হ্যাঁ, আমার ওটাটাই লাল, ওর গালটা লাল। আমার গালটা লাল। আর একটা কথা বললেন না একটু আগে টিম নিয়ে, মানে আমাদের সত্যি ইউনিটটা খুব ভালো, আমাদের সব পুরো টিম আজকে বসে আছে, খুব ভালো লাগছে আর কি, আনন্দ হচ্ছে যে শ্যুটটা করছি, খুব হই আল্লাহ করছি, মজা করছি। না সত্যি একটা জিনিস বলবো যে হয়তো আমি আগেও কাজ করেছি, কিন্তু হয়তো মানে আমাদের মেন যে মাথাটা, যেটা গাছের যেটা গোড়া, সেটা হয়তো এতটাই পবিত্র, এতটাই মানে শুদ্ধ, সেখান থেকে যে শাখা প্রশাখা বেরোবে সেগুলো ভালোই হবে, এক্স্যাক্ট। সেটা আমি পার্সোনালি এটা খুব ফিল করি। স্নেহাশিসদের কাজ মানে প্রতিটাই দর্শক আলাদা আলাদা জিনিস, শুধু কাজ বলে নয়, আমি সবাই কাজের জন্য বলবো, বাট মানুষটাও এতটাই ভালো না, এতটাই সত্যি পবিত্র, মানে এতটাই ভালো, মানে হয়তো উনি এখানে থাকেন না আমরা যখন সিন করি, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড আমার পার্সোনালি আমার সবসময় চলতে থাকেন যে হ্যাঁ আছেন ধারে কাছে, না কখনোই আসেন না, কখনোই নয়। তা আমি বুঝতে পারি যে হ্যাঁ ধারে কাছে পাশে আছেন, এরকম একটা অরা খুব ভালো লাগে। তার জীবন কতটা বদলালো বলো বিয়ের পর? বিয়ের পর আমার কিচ্ছু বদলায়নি, কারণ আমার সেভাবে তো বিয়েটা হয়নি, ও আমার বাড়িতে এসে সিঁদুরটা পরিয়েছে। আমি তো ঘর জামাই। সত্যি তাই, না আমার বাড়িতে এসে সিঁদুরটা পরিয়েছে, সেরকমভাবে জামাই আদরটা ভালো লাগছে তো? হ্যাঁ বেশ ভালো লাগছে, বাট আমি যতক্ষণ আমার নিজের বাড়ি না নিয়ে যেতে পারবো, যতক্ষণ সম্মানের সঙ্গে, ততক্ষণ তো সেটাই, সেভাবে বিয়েও হয়নি, আর ধুমধাম করে যে হ্যাঁ একটা ছেলের বাড়িতে গিয়ে বিয়ে, সে জিনিসটা হয়নি। তোমাদের যে প্রেমের সিন, মানে এই যে রোমান্টিক সিন যেটা বলছে, দর্শক কিন্তু প্রচুর কমেন্ট, যেটা এতদিন চাইছিল, এটা নিজেরা কেমন পাচ্ছ আগে, মানে কেমন দেখছো কি? না সত্যি বলতে একটা জিনিস আমি ওর ব্যাপারে বলবো, সেটা হচ্ছে যে অন্য সিনে জানি না, বাট ও রোমান্টিক সিন খুব তাড়াতাড়ি করে দেয়। এটার কি রহস্য? ও ফেসটাই এত সুন্দর মনে হয়, ওই জন্য দাঁড়িয়েই একদম রিয়াকশন দিয়ে ও খুব ভালো করে নেয়। প্রশংসায় পঞ্চমুখ কি বলে। ওর কাছ থেকে তো অনেক কিছু শিখেছি, তো আমি অনেকের কাছ থেকে অনেক কিছু শিখি, ও খুব ইন্সপায়ারিং, মানে ওর কাছ থেকে এত কিছু নেওয়ার আছে। এই প্রজেক্টটা যতদিন চলছে ততদিন আমি আই গেস অনেক কিছু নেব। ইভেন আমাদের যে হেড, যে আমাদের টপে বসে আছে, উনি অনেক কিছু শেখান, তো সেখান থেকে আর নলেজ গেইন করতে ভরপুর। স্বস্তিক মারামারিটা শেখা হচ্ছে কি? সেটা অডিয়েন্স অ্যাকসেপ্ট করেছে, আই এম ভেরি মাচ প্রিভিলেজ, থ্যাংক ইউ। আর গীতার থেকে মারামারিটা শেখা হচ্ছে কি? সেটা গীতা শিখবে বলো, এইটা পরে হ্যাঁ শিখবো, ও বলছে শিখবো, কাজে লেগে যায়, তবে দু একটা নিজেও খেয়ে যাবে। এবার গীতাকে সাহায্য করতে হবে তো। হ্যাঁ, তার জন্য ওর পাশে থাকতে আমি একটু পুষে পারে করে আসবো এবার থেকে। ওইসব করে যদি পারে। আচ্ছা এবার আসি যে রথযাত্রা বিশাল টুইস্ট আছে। যদি বলি ছোটবেলাকার রথযাত্রা মানে হচ্ছে মেলায় ঘুরতে যাওয়া, জিলাপি পাপড় খাওয়া, খাওয়ানো হয়েছে কি না? অবশ্য সামনেই রথ প্ল্যান করলাম, আপাতত মানে একটু ইন্টারভিউ দিতেই করলাম, শিওর কে খাওয়াবে পাপড়টা? কেউ তাকিয়ে আছে খাওয়াবে তো, জানে আমি কেন তাকিয়ে আছি। ও আমাকে আজ অব্দি এত কথা দিয়েছে, আর এত ফ্লপ, ও কোনো কথা রাখে না। এরকম ফুরফুরে ওয়েদারে একটু কথাটা রাখো। হ্যাঁ সুন্দর ওয়েদার, খাওয়াবো জিলেবি পাপড়, নিয়ে যাবো, খাইও কিন্তু নিশ্চয়ই। আচ্ছা ছোটবেলায় রথে যাওয়া হতো, রথের মেলায়? হ্যাঁ আমি সবেতেই যেতাম, আমি শুধু রথ বলে নয়, যাও হতো সেখানেই চলে যেতাম। আমি একদম, মা আমাকে বলতো ছোটবেলায় যে তোর পায়ে চাকা লাগানো আছে, তুই ঘরে থাকতে পারিস না, কিছু না হলেও আমাকে বাজারে চলে যেতে হবে, একটা কিছুই তো একটা কিনে আনতে হবে, বাড়িতে কেন বসে থাকবো, চলো বাজারে চলে যাই। মাকে ভীষণ উদ্যস্ত করতাম যে চলো, আর সেখানে রথযাত্রা হলে তো যেতেই হবে। ইভেন আমি উল্টো রথেও যেতাম, উল্টো রথেও চলে যেতাম। বাড়িতে রথ বানানো হতো, রঙ্গন ফুল দিয়ে আমি জগন্নাথ বলরাম সুভদ্রার পুজো করতাম, রথ টানতাম ভাই বোনেদের সাথে, তারপরে দিদির মেয়ে হয়ে যেতে তাকে বানিয়ে দিয়ে তার সাথে টেনেছি, অনেক কিছু করেছি। মেয়ে আছে। আর স্বস্তিকে আমি হোস্টেলে কাটিয়েছি। এইখানে সেই মজাটা নিয়ে নাও। হ্যাঁ ওই তো সিনের মধ্যে এখন মজা নেব না, এখন তো সত্যি তাই হয়ে গেছে আমাদের কাছে, শুধু রথযাত্রা নয়, প্রত্যেকটা অকেশনই সিরিয়াল।
কারণ সেই অকেশনের দিন আমরা ব্লক থাকি। এবং সেই অকেশন হয়ে যাওয়ার পরও কিন্তু তোমাদের দুটো সুবিধা, একদম। দুর্গাপুজো মানে নিজের একটা হ্যাঁ event তো হচ্ছে একদম, মিলে। কিন্তু সেটা শুধুমাত্র দুর্গাপুজোয়, বাকি সব পুজোয় তো আমি শুটিং করি, দুর্গাপুজোটাই ছুটি থাকে। এই যে রথযাত্রা করলাম, এখানে রথযাত্রার দিন শুটিং থাকবে। এই রবিবারে না, রবিবার পড়েছে বলে বেঁচে। ওটা যদি সোমবার পড়তো তাহলে তো শুটিং করতে হতো, মেলায় যাওয়া হতো না, জিলিপিও খাওয়া হতো না। আচ্ছা, একটা শুনেছিলাম হলুদ শাড়ি গিফট করার কথা ছিল, করেছে? সেটাই তো আমি বলছি, জিজ্ঞেস করো। এটা কি তুমি জিজ্ঞেস করেছিলে? আমি জিজ্ঞেস করি। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো জিলিপিটা পাবো কি পাবো না। কি স্বস্তিক, এইভাবে অন ক্যামেরা এইভাবে কি কি এগুলো? এটা কি কোনোভাবে কাটা যাবে না? এটাও যেন প্রচার হয় এই না। স্বস্তিক, এগুলো কি? ভুল করে ফেলেছি, বাড়ি যাই, বাড়িতে গিয়ে টাকা নিয়ে আসি, তারপরে তো কিনবো, কিভাবে দেবো? আমি তো এখন ঘর জামাই। বাড়ি এত বাবার, এত কোটিপতি বাবা, সেখান থেকে একটা কিছু করার নেই। 100 টাকারও একটা শাড়ি দিতে পারছে বাবা না। বসে আছে ওখানে, বাবা যদি বলে যে বাড়িতে এটা ঢুকতে কিন্তু দেবো, বাবুর জিলাপি কিন্তু সস্তা, ওটা খাইয়ে দিও কিন্তু। ওইটা খাইয়ে দেবো। এরপরে কিন্তু জিজ্ঞেস করবো। ওটা আমি কিছু করে খাইয়ে দেবো। ওইটা খাইয়ে দেবো মানে, তার মানে ওইটা দেবে না ও। না, শাড়িটা দেবো, বাড়ি যাই, বাড়ি নিয়ে যাই আগে, তারপরে দেবে। তারপরে। আচ্ছা, এবার তো স্বস্তিক ফ্রি তো, মানে দাদার থেকে একটু মানে নিজের থেকে পেয়েছে। শাড়িটা কিন্তু আমার অ্যাকচুয়ালি চাই না, কিন্তু আমার রাগ হচ্ছে যে বলে এরকম করলো কেন আমাকে। গীতা কিন্তু একটুখানি রাগী আছে কিন্তু, হ্যাঁ। হিয়াও কিন্তু না, অভিমানী হিয়া না। কিন্তু। হ্যাঁ, হিয়া অভিমানী। ওই যে জানে, বলছে হিয়া নয়। আমি জানি, তোমায় জানিয়ে রাখলাম, হিয়া কিন্তু অভিমানী। হ্যাঁ, সাবধানে। ঠিক আছে। ভয় দেখি মনটা আইস না, এরকম সুন্দর জায়গায় বসে একদম ভয় দেখাবো না, দুজনের রোমান্স চলুক হ্যাঁ। ভালোভাবে। দর্শক ভীষণ ভাবে মজে আছে তোমাদের সিরিয়ালে, আর গীতার তো সেই ডায়লগ, ভারী ডায়লগ। একদম, একদম। কিন্তু দাদা যে চলে গেল এবং কৃপানের আবার সেই নতুন চাল, পদ্মকে ইয়ে করে মেহেককে বিয়ে করা, তো গল্পে কি চলছে? ওইটা আমি বুঝতে পারছি না, কিছু না কিছু আমাকে একটা করতে হবে। আমাকে দিদির ডিভোর্সটাও বাঁচাতে হবে, আর মেহেকের সাথে কৃপানের বিয়েটা তো আমি দেবো না, কিছুতেই না। আবার তো ঢুকছো বাড়িতে, তো সেটার জন্য কিছু না কিছু তো একটা করবোই। চাল রেডি, তাই তো? আচ্ছা, একটা প্রশ্ন করব যে মানে গীতা বা হিয়াকে যদি কোন মিষ্টির সঙ্গে তুলনা করতে হয়, কার সাথে তুলনা করবে? রসগোল্লা, এটা বলার কথা। কেন জিজ্ঞেস করো কেন? কেন? ও মিষ্টি বলে, আর মিষ্টি তো সব মিষ্টি মিষ্টি, সব মিষ্টি মিষ্টি, রসগোল্লাটা প্রিয় আমার, তার জন্য আমি তোমাকে সেটা ওর বুঝতে প্রিয় তো হবে। সেটা সেটা বলতে হবে, বুঝতে তো আমি হবে, বুঝতে ওটা পারছি। বলবো না তো, বুঝে নিতে স্বস্তিককে হবে। কোন মিষ্টির সাথে? হ্যাঁ, আমি তো একবারে বলে দিলাম, আমার প্রেমটা কত পিওর, বুঝতে পারছেন? সত্যি আমি বলতে পারছি না। এই কি মা, এরকম বলি আঘাত তোমার? দিও না। বোঁদে লাল লাল হলুদ হলুদ ওর গালগুলো বলা, ওই জন্য বলেছি বোঁদে। ইস, যাক, শেষ তাই করবো। ঠিক, Thank তাই you, ঠিক, thank you. থ্যাংক ইউ। না না, আমি মজা করে বললাম বোঁদে, বোঁদে একদমই না, সত্যিকার এত মিষ্টি। আমি ভাবছি ওই জন্য যে সব থেকে বেশি ভালো মিষ্টিটা কোনটা, যেটা তোমার ফেভারিট সেটা। তাহলে লর্ড চমচমো, একদম তুলোর মতো নরম সফট, হ্যাঁ হ্যাঁ, ভালো। তাই যাক, শেষ করবো। এরকমই রোমান্স চলতে থাকো, দর্শকদের প্রচুর ভালোবাসা পেতে থাকো, আর দুজনের খুনসুটিটাও চলুক, দুজনের খুনসুটিটা চলুক অফ স্ক্রিন। অন স্ক্রিনের সাথে সাথে। কি বলবে দর্শকদের বলো? এটাই বলবো সকলের কাছে, সত্যি আমরা দুজনেই, বাকি সবাই আমরা অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা এতটা ভালোবেসেছেন এত দিন ধরে, আপনারা আমাদের পাশে আছেন, এভাবেই পাশে থাকুন, যেন এই রথযাত্রার সাথে সাথে পরের বছরের রথযাত্রাটাও আপনাদের সঙ্গে কাটাতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।